যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে অন্তত ২.৫ কোটি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে এবং যারা সেই কর্মসূচিতে অংশ নেবেন তাদের কর ছাড়ের হার বাড়বে ১০ গুণ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের পোর্টসমাউথ শহরে একটি জনসভায় এমন প্রতিশ্রুতি দিলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কামালা হ্যারিস। প্রচারণার শুরু থেকেই অপরচুনিটি ইকোনমির কথা বলে আসছেন তিনি, কিন্তু এর দ্বারা আসলে কি বোঝাচ্ছেন তা ব্যাখ্যা না করায় তার সমালোচনা হচ্ছিল। এবার সেটা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার ফক্স নিউজের শন হ্যানিটির সাথে টাউন হলে বক্তৃতা করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হ্যারিস নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্র পিছনে পড়বে বলে ভবিষ্যৎবাণী করেন ট্রাম্প। আমি মনে করি যদি সে নির্বাচনে জয় পায় তাহলে ১৯২৯ সালের মতো হতাশার সাগরে ডুবে যাবে যুক্তরাষ্ট্র। দেশ আবারও নতুন করে পিছনে চলে যাক, তা চাই না। অন্যদিকে স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটদেরকে সুখবর দিল দ্য হিলের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নারী ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমে কমছে বলে জানায় দ্য হিল। দলটির জরিপকারী হুইট আইরেস বলেন, বড় নেতৃত্বের জন্য নারীদের মধ্য থেকে কামালার উঠে আসাই হতে চলছে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। In Detroit and across our afternoon, Detroit. And are we ready to fight for it? We know Trump blocked overtime benefits done, and they have 1,000 excuses for our mighty. When people don't believe something can get done. Forces are afternoon, Detroit. And are we ready to fight for it? Trump blocked everyone together. It's a joyful moment. ABC is the worst. A poll where prior to the election, I was 7 because, hey, I love Trump, but he's 17 points out of 1. And I called the best pollster